পাকিস্তানের এই মুহূর্তে যা অবস্থা, তাতে করে একটা দেশ যখন ভাঙতে বসে, যখন একেবারে পতনের মুখে চলে যায়, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, তার কি কোনো থিওরি রয়েছে? দেখো, আমি তোমাকে বলি, আমি অনেক জায়গায় ক্লাস নিতে গিয়ে এটা বলি এবং আজকে আমি অন স্ক্রিন বলছি, দিস ইজ বিং টট বাই মাই মেন্টর, পৃথিবীতে নেই। সো হি টট মি আ ভেরি ইম্পর্টেন্ট লেসন অ্যাবাউট ডিপ্লোমেসি। সেটা হলো, আমরা খুব সাধারণভাবে বলছি এগ বয়েল থিওরি বলি। আচ্ছা, ঠিক আছে? আমরা যদি একটা ডিমকে বয়েল করি, ডিমের দেখবে তিনটে লেয়ার হয়। একটা হচ্ছে শক্ত লেয়ার যেটা বাইরের, একটা হচ্ছে নরম সাদা লেয়ারটা, আর একটা হচ্ছে হলুদ লেয়ার। তো যখন একটা বয়েল হয় না, তখন কি হয়, আমরা কি করে বুঝতে পারি একটা বয়েল হচ্ছে? যে একটার যে বাইরের যে শক্ত লেয়ারটা আছে তার মধ্যে ফাটল ধরে। তো এই যে শক্ত লেয়ার অফ দ্য এগ, কনসিডার দিস অ্যাজ ন্যাশনাল পলিসি অফ আ টেরিটরি। যখন সেখানে ফাটল ধরতে শুরু করে, তখন বুঝতে হবে যে ডিমটা স্যাচুরেশন পয়েন্ট অফ বয়েলিং এসে গেছে। ডিমটাকে তখন তুমি বার করলে, এবার যখন সেই ডিমটাকে বার করে ঠান্ডা জলে ফেললে, মানে কি, তুমি অ্যানালাইসিস করতে শুরু করলে যে অ্যাকচুয়ালি ফাটলগুলো কী পর্যায়ে আছে, তখন থেকে ফাটলগুলো আরও সুস্পষ্ট হয়ে যাবে। তখন তুমি ফাটলগুলোকে আস্তে আস্তে করে সরিয়ে দিলে, তো কি হলো, যে কঠিন লেয়ারটা সরে গেল। কঠিন লেয়ারটা সরে গেল মানে পলিসি অফ দ্য কান্ট্রি ইজ নাও অ্যাপার্ট। যেটা পড়ে থাকলো নরম সাদা লেয়ার, যেটা কে প্রোটিন বলা হয় বা হোয়াট এভার ইট ইজ, সাদা যে নরম লেয়ারটা, সেইটা ইজ অ্যাকচুয়ালি দ্য সিস্টেম অফ দ্য নেশন। আচ্ছা, সেটা হচ্ছে গভর্নমেন্ট, সেটা হচ্ছে বিভিন্ন রকম পদাধিকারী, বিউরোক্রেসি, ডিপ্লোমেসি, অল আর দ্যাট লেয়ার। এবার ওই লেয়ারটা কিন্তু তখন দেখবে অটোমেটিক্যালি ইজ ইজিলি রিপেবল, মানে ছিঁড়ে ফেলা যাবে, ছেঁড়া যাচ্ছে লেয়ারটা। কেন? তার পলিসি তো নেই। পলিসিটাই তো আগে সরে গেছে, ফেটে গেছে। পলিসি যখন নেই, ওই জিনিসটাকে হোল্ড করবে কে? ওটা অটোমেটিক্যালি ভেঙে বেরিয়ে যায়, খুব ইজিলি ভেঙে বেরিয়ে যায়। এইবার ভিতরে যেটা পড়ে থাকে সেটা হলো সেই সুস্বাদু জিনিস, যার জন্য সবাই লড়ে ভিড়ে মরে। সেটা হচ্ছে পিপল অফ দ্য নেশন, দ্যাটস দ্য ইয়েলো ইয়র্ক। ওটাকে তখন যে কেউ পারে গাল্প করে নেয় তার সুবিধা মতো করে। কেন? সুস্বাদু, খুব ইজিলি অ্যাভেলেবেল। কিন্তু অ্যাকচুয়ালি একটা এগের কনস্ট্রাকশন দেখলে তুমি বুঝবে সেটা কিন্তু বিভিন্ন রকমভাবে কাভার্ড থাকে। কিন্তু এতটা কাভার্ড থাকা সত্ত্বেও সেটা যখন বয়েলিং পয়েন্টে ফেলা হয়, মানে এমন একটা কন্ডিশনে সে রিচ করে, যখন গিয়ে তার পলিসির ফাটল ধরতে শুরু করে, তখন খুব ইজিলি তার যে ভিতরকার পিপল অফ দ্য নেশন ইজ বিকাম সো ভালনারেবল। কেন হয়ে যায় তারা? কারণ ওই বয়েলিংয়ে তাদের পলিসি ভাঙতে শুরু করে। যে দেশের যত স্ট্রং পলিসি, সেই দেশ তত কঠিন বয়েল করা। সেই দেশকে বয়েল করা যাবে না, কারণ সে জানে যে আমার দেশের নীতির মাধ্যমে আমি কোনো বিদেশি শক্তিকে, কোনো বিদেশি এনি কাইন্ড অফ রং থিঙ্কারকে আমি পৌঁছতেই দেবো না আমার ইয়র্ক অবধি। আমার বাইরে পলিসি লেয়ারটাই তাকে আটকে দেবে, রিফ্লেক্ট করে বার করে দেবে। দ্যাট ইজ হাউ ডিপ্লোমেসি ওয়ার্কস। একটা বিদেশি শক্তি সবসময় চেষ্টা করবে যে তোমার দেশকে বিভিন্ন রকম ক্যাটালিস্ট দিয়ে ওই পলিসি লেয়ারটা ভেঙে দিতে, নীতিগতভাবে ভেঙে দিতে। একটা দেশ যে মুহূর্তে নীতিগতভাবে ভাঙতে শুরু করবে, সেই দেশের যত ভালো, যত বড়, যাই ওই ভিতরে সাদা লেয়ারটা হোক না কেন, ওটা ছিঁড়ে বেরিয়ে যাবে, শুধু বাইরের ওই পলিসিটা যদি ভেঙে যায়। আজকের ডেটে দাঁড়িয়ে সেটাই পাকিস্তানে ঘটেছে। পাকিস্তান আজকের ডেটে দাঁড়িয়ে এমনভাবে বয়েলড হয়ে গেছে না, যে পাকিস্তানের, দেখো পাকিস্তানের পলিসি বলে কি আছে? মিলিটারি ডিফেন্স পলিসি মানছে, মিলিটারি গিয়ে মানুষকে অ্যাটাক করছে, তার মানে কি ডিফেন্স পলিসি হ্যাজ গন ফর এ টস। এডুকেশন পলিসি নেই, যা স্তম্ভ, ইকোনমিক পলিসি বলে কিছু নেই, যে যার মতো পাচ্ছে কামানোর চেষ্টা করছে। মানে কি, পলিসি লেয়ার হ্যাজ গন ফর এ টস। যেই মুহূর্তে পলিসি লেয়ার হ্যাজ গন ফর এ টস, এই যে চিঠিপত্রগুলো ঘটছে, এর মানে কি, মানে ওই যে সাদা নরম লেয়ারটা এবার কিন্তু ছেঁড়ার দিকে যাচ্ছে। নিজেদের মধ্যে এদের মধ্যে টাসেল লেগে গেছে। এরা কিন্তু সবাই সিস্টেম, পার্ট অফ দ্য সিস্টেম, সবাই নিজেদের মধ্যে টাসেল লেগে গেছে, সুতরাং এটা ছেঁড়ার দিকে যাচ্ছে। আর এক্সপোজড কে হয়ে যাচ্ছে? দ্য পিপল অফ দ্য নেশন, ওই হলুদ ইয়র্কটা। সেক্ষেত্রে শুভাশিস দা, আমরা দেখেছি যে বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে, তাতে পাকিস্তান কিন্তু খুব ইউনুসকে বলেছে, হ্যাঁ ভাই আমি তোমার পাশে আছি। সেই মতো সেনা এক্সারসাইজ থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে। কিন্তু পাকিস্তান তো নিজেই এই মুহূর্তে এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ধরো জাফর এক্সপ্রেসের যে ঘটনাটা ঘটলো, অপহরণের যে ঘটনাটা ঘটলো, হাইজ্যাকের যে ঘটনাটা, সেখানে বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে পাকিস্তানকে এখানে ঢুকতে দেবো না। তো যার নিজের চারধারেই এরকম পরিস্থিতি, সে আবার বাংলাদেশকে গিয়ে বলছে ভাই আমি তোমার পাশে আছি।
এটা একটা খুব অদ্ভুত বিষয় নয়? এটা নিয়ে আমি একটা মানে খুব সিরিয়াস ইন্টারভিউ, তো আমি একটা লাইন বহুদিন ধরে বলে যাচ্ছিলাম, সে বাংলাদেশ কনফ্লিক্টের প্রথম থেকে পাকিস্তান যবে থেকে ইন্টারভিউ করতে শুরু করেছে, সেটা হলো পাকিস্তান হলো সেই দেশ যার নিজের পাজামা দড়ি কেনার পয়সা নেই, অথচ বাংলাদেশের বিবাহতে শেরওয়ানি গিফট করার গল্প দিয়ে যাচ্ছে। সো ডোন্ট টেক পাকিস্তান ভেরি সিরিয়াসলি। হ্যাঁ, মানে পাকিস্তান ইজ দ্য কপিল শর্মা শো অফ ডিপ্লোমেসি। আচ্ছা, ঠিক আছে, কথাটা হচ্ছে ডিপ্লোমেসির সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। পাকিস্তান হচ্ছে একটা দেশ যাকে কিছু বলতে হবে বলে বসে। এবং আমার তো মানে এক এবং অদ্বিতীয় কারণ মনে হচ্ছে যে যেই ছেলেটি এই চিঠিটা লিখেছে বা যারা লিখেছে তারা মানে সত্যি আমার মনে হচ্ছে খুব হাই র্যাঙ্কড অফিসার, তবেই এতটা কন্টিনিউয়াস ইংরেজিতে একটা জিনিস লিখতে পেরেছে। যদি মানে মাদার বুকটা ইংরেজিতে হয় তাহলে লিখতে পেরেছে। কারণ আমার এটাতেও অবাক লাগে যে এতটা লিখতে পারার মতনও লোক ওখানে আছে কি না, বিকজ 99% অফ দ্য পিপল অফ নিউ পাকিস্তান আর আনএডুকেটেড। এডুকেশন যাই না তলা অবধি। তো শুধু এই চিঠিতে আরো একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আফগানিস্তানের কোনো রকম কোনো উল্লেখ নেই, যেখানে আফগানিস্তানের সঙ্গে একটা বর্ডার শেয়ার করে, টাসল চলছে, সেক্ষেত্রে আফগানিস্তানের কোনো উল্লেখ নেই চিঠিতে, শুধু এই সমস্ত সমস্যা। তাহলে আফগানিস্তান কি ধুয়ে মুছে সাফ? অ্যাকচুয়ালি সব থেকে বড় কথা হচ্ছে এই যে ভুলভাল যে কথাগুলো বলার চেষ্টা করছে না, যে বিদেশি শক্তির হাত আছে আছে, কিচ্ছু না। এটা ইজ এ কমপ্লিট ইন্টারনাল মানে স্যাবোটাজ অফ পাকিস্তান। নিজেদের মধ্যে স্যাবোটাজ হতে শুরু করে দিয়েছে। পাকিস্তান আর্মি নিজেরা বুঝতে পারছে যে একটা অংশ ইজ অলরেডি ইন দ্য স্টেট অফ মিউটিনি। আমরা মিউটিনি না করলে আজকের ডেটে সার্ভাইভ করতে পারবো না। আমাদের দিয়ে যা খুশি তাই করিয়ে নেওয়ার চেষ্টা করছে মুনির আইএসআই অ্যান্ড মুনির বাহিনী, তার কিছু নিজস্ব ক্যাডার। এবং সেই জিনিসটাকে কোনো একটা কারণে একটা বড় অংশ পাকিস্তান আর্মি তারা নিতে পারছে না। বাংলাদেশকে ওরা গিয়ে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়েছে, দুদিন বাদে ও কোন কোন দেশের কাছে নিজে হাত পাতবে তার কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশকে বলছে আমি আনাজ দেবো, বাংলাদেশকে বলছে আমি অস্ত্র দেবো। আরে ও নিজের অস্ত্র লাগতে পারে আফগানিস্তান বর্ডারে নিজেদের প্রোটেক্ট করার জন্যে, ও কাকে গিয়ে অস্ত্র সাপ্লাই করতে যাচ্ছে? ওদের ওখানে একটা যদি কোনো মুভমেন্ট হয় কোনো সাবমেরিনের, পাকিস্তান আর্মির সাহস, আর্মি তো ভুলে যাও, আর্মি, নেভি, এয়ারফোর্স তিনজন মিলিতভাবে সাহস নেই যে রিপ্লাই ব্যাক করে। তিনজন মিলিতভাবে তারা কোন স্ট্যান্ড পয়েন্টে দাঁড়ায় এসে, সেই স্ট্র্যাটেজিক কন্ডিশনে নেই পাকিস্তান। লড়াই টড়াই তো অনেক দূরের কথা, দিস কান্ট্রি ইজ ইন এ স্টেট অফ ভেন্টিলেশন, একদম লাইফ সাপোর্টে আছে এই দেশটা। এবং সে গিয়ে বিভিন্ন লোককে সাপোর্ট দিচ্ছে। বাংলাদেশ শুড ওপেন দেয়ার আইজ, চোখ খুলুক, নিজের দেশের জন্য পলিটিক্যাল সলিউশন ভাবুক, নিজের দেশের জন্য যা যা করণীয় সেটা ভাবুক। নাও আমি যদিও বাংলাদেশ ইজ নট দ্য টপিক, যদি তুমি আমি অ্যালাউ করো আমি একটা লাইন বলছি। ফর দ্য লাস্ট 15-20 ডেজ বাংলাদেশ যে স্টেটমেন্টগুলো করছে, মোহাম্মদ ইউনুস অ্যান্ড দ্য পাওয়ার হোল্ডার্স অফ বাংলাদেশ যে স্টেটমেন্টগুলো করছে, সেটা ফলস্প্রুত হবে কি হবে না পরের কথা। বাট ফর দ্য ফার্স্ট টাইম সেন্সেবল শুনতে লাগছে, দে আর টকিং সেন্স, যে হ্যাঁ আমি সব থেকে বড় তাদের পাশে যে পাওয়ার আছে তার সাথে আমি টেবিলে বসতে চাইছি। আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ডায়লগ ব্রিজ। চলো ঠিক আছে, হোক না হোক সেটা পরের কথা, সেটা পরের কথা। ইয়োর ইন্টেনশনস আর গুড, ইয়োর ইন্টেনশনস আর টু ফাইন্ড সলিউশন, তুমি সলিউশন খুঁজতে চাইছো, উইচ ইজ গুড ফর ইউ। কিন্তু এই এতদিন ধরে যেটা বলে এসেছিল সেটা শিশুসুলভ ছিল, এবং সেটা আমি রিপিটেডলি বলেছি। বাট এখন যেটা বলছে সেটা ইজ গুড ফর দ্য পিপল অফ বাংলাদেশ। কারণ বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি ভারতবর্ষ অ্যাজ এ গভর্নমেন্টের দায়বদ্ধতা রিপিটেডলি বুঝিয়ে গেছে। এই যখন তাদের এই অন্তর্বর্তী যে বডিটা কাজ করছিল, সেই বডিটাও যখন দিনের পর দিন তাদের অ্যাটাক করে গেছে, তা সত্ত্বেও ভারত তাদের 100 কোটি টাকার উপরে স্যাংশন করেছে, চাল দিয়েছে, টাকাটাও স্যাংশন করেছে, কন্টিনিউটি রেখেছে। কেন? কারণ বাংলাদেশের এই মানুষদের প্রতি তারা দায়বদ্ধ। এই অদ্ভুত দেখো পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে তার কি অবস্থা হলো, মানে যে চিঠি সামনে এসেছে তাতে করে পাকিস্তানের যে দুরবস্থা একদম আতশ কাচের তলায় চলে এসেছে, সেটা বোঝার সময় এসে গিয়েছে। বোঝার সময় এসে গিয়েছে এই পাকিস্তান দেশটার নিজস্ব সাধারণ মানুষ এবার রিভোল্ট করবে। আমি তোমাকে একটা ফিউচার বলে যাচ্ছি, যদি এই কন্ডিশন থেকে পাকিস্তান ইমিডিয়েট বেসিসে ইন্টারন্যাশনাল পোডিয়ামে গিয়ে নিজেদেরকে মানে অ্যাজ এ মিরর দাঁড়িয়ে না বলে যে হ্যাঁ দেখুন আমাদের এই কন্ডিশন চলছে অ্যান্ড উই এগ্রি উই হ্যাভ ফেইলড অ্যাজ এ নেশন, অ্যাজ এ গভর্নমেন্ট, অ্যাজ এ টেরিটরি, যদি না বলে, পাকিস্তানের সিভিল ডিসওবিডিয়েন্স, সিভিল মিউটিনি ইমিডিয়েট বেসিসে হতে চলেছে। এবং দ্যাট উইল স্টার্ট ফ্রম বালুচিস্তান, ইট উইল স্প্রেড টু সিন্ধ অ্যান্ড পাঞ্জাব। এমন একটা টেরিটোরিয়াল ঝামেলা লাগবে পাকিস্তানের সাধারণ মানুষরা কিন্তু খেপতে খেপতে এমন একটা জায়গায় গেছে,
কিচ্ছু আর ধৈর্যের বাঁধ থাকবে না। পাকিস্তান নিজের দেশে আর নিজে মুখ দেখাতে পারবে না। পাকিস্তান গভর্নমেন্ট, পাকিস্তান আর্মি অ্যান্ড এভরিবডি ইমিডিয়েট বেসিসে পাকিস্তান শুড check their steps, check their lips. Otherwise, Pakistan will be demolished into pieces.